আত্মসম্মান এর থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহর নেয়ামত, মাশাআল্লাহ, আমার ছাদ বাগানের পাকা ড্রাগন ফল দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এবছরের প্রথম পাকা ড্রাগন ফল। তো চেয়েছিলাম আপনাদের সাথে কিন্তু ফলগুলো গাছ থেকে তুলে আনাটা একটু শেয়ার করতে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, কারণ আপনাদের ভাইয়া একা একাই কিন্তু ফলগুলো তুলে এনেছে। আর এটা নিয়ে আজকে সকালে আমার বাড়িতে একতরফা প্রচুর ঝগড়া হয়েছে। তো সেই বিষয়টা একটু পরে বলছি। তো ওই যে দেখুন, একটা ফল পেকে ফেটে কি অবস্থা। তো সূর্যি মামার অত্যাচারে কিন্তু প্রথম দিকে এই কয়েকটা ফলই রাখতে পেরেছি, আর এখন তো পাখিরা পুরো বংশধর নিয়ে আমার ছাদে বসবাস করছে। তো যেই ফলটা একটু হালকা রং আসছে, সেই ফলটার উপরেই তার আক্রমণ চালাচ্ছে। তো বেশ কিছু ফল আপনাদের ভাইয়া কাপড় পলিব্যাগ দিয়ে বেঁধে রেখেছিল, আর তাদের জন্য একটা দুইটা রেখে দিয়েছিল, তাদেরও তো খেতে হবে। তো যাই হোক, এই যে আমি এখন ফলগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমাদের এই গাছের ফলগুলো যে একবার খেয়েছে, সে কিন্তু এই ফলগুলোর মানে এতটাই পছন্দ করেছে। বাজার থেকে যে ফলগুলো কিনে আনা হয় এতটা মিষ্টি লাগে না, কিন্তু আমাদের গাছের এই ফলগুলো কেন জানি এত মিষ্টি হয়। আর একদম পেকে যখন নরম হয়ে যায়, তারপরে কিন্তু আমরা গাছ থেকে তুলে নিয়ে আসি। তো এই যে কথা বলতে বলতে মানে আমার ওই যে বকবক করতে করতে কিন্তু আমি ফলগুলো গুছিয়ে নিয়েছি। আর ওটা ছিল কিন্তু বৃহস্পতিবারের দিন সকালের কিছুটা অংশ। আর এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুক্রবারের দিন। তো বৃহস্পতিবারে তারপর আর কোনো কিছু আমি ক্যাপচার করিনি। তো শুক্রবার দিন চেয়েছিলাম একটু দেরি করেই ঘুম থেকে উঠবো। রাতে আমার খালা আমাকে ফোন দিয়ে বললো আজকে আমাদের এখানে আসবে। এজন্য খুব সকালেই ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ মেহমান আসার আগে সংসারের সব কাজ প্লাস রান্নাটা গুছিয়ে রাখতে আমি বেশি পছন্দ করি। তো এই যে রান্নার জন্য কিন্তু আমি সকাল সকাল সব কিছু ভিজিয়ে রেখেছি। এগুলো নর্মাল হয়ে যাওয়ার পরে আমি রান্নাটা শুরু করব। আর মশলা তো আমার তৈরি করাই থাকে। রাতে আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচও কেটে রেখেছিলাম। আর আপনাদের ভাইকে সকাল সকাল আমাদের মোড়ে যে সবজি বাজারটা বসে, সেখানে পাঠিয়ে দিয়েছিলাম বেগুন, শসা আর লেবু নিয়ে আসার জন্য। তো সেও কিন্তু সব কিছু নিয়ে এসেছে। আর এখন এই যে আমি সংসারের টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এখনও তো সব কিছু নর্মাল হয়নি। ওগুলো নর্মাল হতে হতে আমার এই কাজগুলো গোছানো হয়ে যাবে। তো ড্রাগন ফল তুলা নিয়ে এখন সেই কথাটা বলি। বুধবারের দিন রাতে আপনাদের ভাই আমাকে তো বলেছিল যে আগামীকাল মানে বৃহস্পতিবার দিন সকালে ফলগুলো তুলতে হবে, অনেক পেকে গেছে। তো আমি তাকে বলেছিলাম যে তুমি ফলগুলো গাছ থেকে তুলবে আর আমি ক্যাপচার করব আমার প্রিয় আপু ভাইদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। তারপরেও আমি ফেসবুকে ছোট ছোট রিলস ভিডিও দিই, সেটার জন্য কিছু ভিডিও আমি ক্যাপচার করব। তো বৃহস্পতিবার দিন সকালবেলা সে আমাকে ঘুম থেকে না ডেকে ছাদে গিয়ে একা একা সব ফল তুলে নিয়ে এসেছে। বলছে তুমি তো ঘুমিয়েছিলে, আর তুমি যদি ঘুমিয়ে থাকো আমি কিন্তু কখনোই তোমাকে ডাকি না, সেটা তো তুমি জানো। হ্যাঁ, এটা তার কিন্তু একটা বড় গুণ, কি বলবো। আমি যদি ঘুমিয়ে থাকি, অনেক প্রয়োজন না হলে সে কখনোই আমাকে ঘুম থেকে ডাকে না। তো ঘুম থেকে ওঠার পর ডাইনিং টেবিলের উপরে যখন আমি ড্রাগন ফলগুলো দেখেছি, আমার এত মানে মাথা গরম হয়েছিল, কি বলবো। আমি তো ওই যে বকবক শুরু করেছি, তখন আমার বাবু তার আব্বুকে বলছে, আব্বু তুমি এই পাগলিকে কেন ঘুম থেকে ডেকে তোলোনি, আর ছাদে নিয়ে যাওনি? আজকে সারাদিন এইভাবে মাথাটা গরম করে রাখবে আর একা একা বকবক করতেই থাকবে। তো আপনাদের ভাইয়া বাবুকে বলছে, বাবু জানো এই জগতে কারোর ভালো করতে নেই, তুমি যখনই কারোর ভালো করতে যাবে তার কাছে খারাপ হয়ে যাবে। এই কথাটা বলার কারণ, আমার কিন্তু প্রচুর মাইগ্রেনের সমস্যা আছে। তো হুটহাট করে আমাকে ঘুম থেকে ডেকে তুললে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, সেই সাথে ভীষণ খারাপ লাগে। তো আমার দিকটা বিবেচনা করেই কিন্তু আপনাদের ভাইয়া আমাকে আর ডিস্টার্ব করেনি। তো যাই হোক, ওটা ছিল কিন্তু আমাদের বৃহস্পতিবারের ঘটনা। আর এই যে আমি কিন্তু মেহমানের জন্য রান্নাটা শুরু করে দিয়েছি আর আপনাদের সাথে বকবক করে যাচ্ছি। তো শিং মাছটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম। শিং মাছটাও ভুনা হয়ে গেছে, একটু বড় সাইজের শিং মাছ, এই জন্য ভুনা করলাম। আর এই যে হিটারে কিন্তু আমি গরুর গোস্তটা রান্না করছি। আস্ত রসুন দিয়েছি, চুই দিয়েছি আর আলু দিয়েছি। কিছুটা সময় কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। গরুর গোস্ত বলুন আর মুরগির গোস্ত বলুন, আস্ত রসুন দিলে আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি, তো মাঝে মধ্যে দেওয়া হয়।
এখন রসুনের যে পরিমাণে দাম, এজন্য তো মাঝে মধ্যে একটু দেয়া হচ্ছে। ওই যে মধ্যবিত্ত, একটুতে হিসাব করে চলতেই হবে। যখন রসুনের দাম কম ছিল, আমি কিন্তু গরুর গোস্ত, মুরগির গোস্ত সব রকমের গোস্ততেই কিন্তু আমি প্রচুর আস্ত রসুন ব্যবহার করতাম। আর সাথে তো চুই ঝাল থাকবেই। চুই ঝাল দিলে আমাদের যশোর খুলনার মানুষের কাছে কিন্তু মানে গোস্তটা খেতে বেশিই ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আমি ডিম ভুনাটাও করে নিয়েছি, নারকেলের দুধ দিয়েছি, আর এই যে মানে শেষের দিকে একটু চিনি ব্যবহার করেছি। আমার প্রত্যেকটা রান্না আমার শ্বশুর আব্বা এত পছন্দ করে, আর ডিম ভুনাটা সবচেয়ে বেশি পছন্দ করে। বলে যে তোমরা যদি কেউ নারকেলের দুধ দিয়ে ডিম ভুনা করে দাও, তো ছোট বউয়ের হাতের মতন অত সুন্দর হয় না, ছোট বৌমা যেটা রান্না করে ওটা নাকি বেশি মজা হয়। তো যাই হোক, এই যে আমি কিন্তু এক এক করে সব রান্না করে নিয়েছি, আর অল্প করেই পোলাও রান্না করেছি, কারণ আমার খালু পোলাওটা পছন্দ করেন, আর আপনাদের ভাইও তো পোলাও খেতে চায় না। তো বাচ্চাদের জন্য একটু অল্প পরিমাণে আমি পোলাওটা রান্না করেছি, আর ইলিশ মাছ দিয়ে বেগুনটা রান্না করেছি, তো সেটাও অফ ক্যামেরায় করেছি। যেহেতু আমার খালু বেশি একটা ভুনার তরকারি পছন্দ করে না, আর বেগুনের সবজিটাই মানে সবচেয়ে বেশি পছন্দ, এজন্য বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। তো সব রান্না কমপ্লিট করে এখন আমি একটু পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি। খুব দ্রুতই আমার রান্নাগুলো হয়ে গিয়েছিল, আর হাতে অনেকটা সময় ছিল। এমনিতেই প্রতিদিন রান্না শেষ করে আমি পুরো রান্নাঘরটা একটু এভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, এতে করে সবসময় রান্নাঘরটা পরিষ্কার থাকে, আর আমার চোখে দেখতেও ভালো লাগে, মনের ভিতর অন্যরকম একটা শান্তি কাজ করে। গ্যাসের চুলাটা তো মুছে নিচ্ছি, কিন্তু হিটারটা এখন আমি লেপে নিতে পারছি না, কারণ অনেক গরম রয়েছে। ওটা ঠান্ডা হওয়ার পরে তারপরে মাটি দিয়ে লেপে নিব, যেহেতু ওটা মাটির তৈরি। কোনো কিছু রান্না করলে একটু ছিটে পড়লেই কিন্তু খারাপ দেখা যায়। তো 2 দিন পর পরই কিন্তু আমি হিটারটা সুন্দর করে মাটি দিয়ে লেপে রেখে দিই, আর ওটা কিন্তু আমার খুবই শখের একটি চুলা। তো যাই হোক, এই কাজগুলো করতে থাকি, আর কিছু কথা আপনাদের সাথে একটু বলি, অনেকটা বাধ্য হয়ে কথাগুলো বলছি। তো বিশেষ করে নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলছি, যেহেতু পুরনো একটা চ্যানেল ছেড়ে এসেছি, আর নতুন এই চ্যানেলে কিন্তু আমার পুরনো অনেক আপুরাই চলে এসেছে। আমি সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি না, যারা নতুন আমার পরিবারে এসেছেন, আমাকে নতুন করে চিনছেন, জানছেন, আমি তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি। তো তার ভিতরে এখানে একটু কথা বলে নিই। রান্না শেষ করে আমি অফ ক্যামেরায় একটু দুধ জাল করে নিয়েছিলাম, আর এখন এই যে কিছু পরিমাণে লাচ্চা সিমাই ভিজিয়ে রাখছি। তো লাচ্চা সিমাইটা ভিজিয়ে রেখে আমি গোছল সেরে নামাজ কালাম আদায় করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার খালা খালু চলে এসেছে। এখন আমি টেবিলে খাবারগুলো গুছিয়ে দিচ্ছি। টেবিলে খাবারগুলো এভাবে গুছিয়ে থাকলে দেখা যাচ্ছে খালা বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবে। তো আমি খাবারগুলো গুছিয়ে নিতে নিতে কথাগুলো বলি। অনেকেই তো আমার পরিবারে আসছেন, যে সকল আপুরা নতুন, আমি আবারও বলছি তাদের উদ্দেশ্যেই কিন্তু কথাগুলো বলছি। আমাকে না চিনে জেনে হুটহাট কোনো একটা মন্তব্য করবেন না। আপনি আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আমাকে চিনবেন, তারপরে কিন্তু আমার বিষয়ে একটা মন্তব্য করবেন। যারা স্প্যাম কমেন্ট করে আমার মানে চ্যানেলে আসছেন, আসলে কি বলবো, আমিও যদি আপনাদের পরিবারে যাই 2 দিন পরে কিন্তু ইউটিউব অটোমেটিক আমাদের দুজনেরই সাব কেটে নিবে। তো একটা সুন্দর কমেন্টস করে আসবেন, এটা বলতে বলতে এখন তো হাঁপিয়ে গেছি। মাঝে মধ্যে মনে হয় নিজের মাথায় নিজে একটা বাড়ি মারি। অনেক আপুরাই কিন্তু অনেকের ভিডিওতেই এই কথাগুলো বলে, আপনারা যে কেন কথাগুলো বোঝার চেষ্টা করেন না। আবার অনেকে তো আসছেন, আমিও কিন্তু তাদের পরিবারে যাচ্ছি। যাওয়ার পরে 4টা 5টা ভিডিও দেখে কমেন্টস করছি, তারপরে হঠাৎ আপনারা এসে আমাকে বলছেন যে আমি নাকি আপনাদের ভিডিও দেখছি না, আপনাদের পরিবারে যাচ্ছি না। তো যাই হোক, কি বলবো, একটু ভালো করে কমেন্টসগুলো চেক করে তারপরে মানুষের নামে মন্তব্য করবেন। একতরফা নাকি বন্ধুত্ব হয় না। তো 4টা 5টা ভিডিও দেখে কমেন্টস করার পরেও কিভাবে যে বন্ধুত্ব হয় না, এটা তো আমি বুঝতে পারলাম না। তো কথা বলতে বলতে একটু ডিস্টার্ব করছি আপনাদেরকে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর খালু আমাদেরকে বলল চলো তোমাদেরকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসি। আপনাদের ভাই অবশ্য আসেনি, সে বাড়িতে ঘুমাচ্ছে। তো বাইরে বেরিয়ে যখন চারিপাশটা আমি ক্যাপচার করছিলাম, হঠাৎ আমি ক্যামেরার ভিতরে দেখতে পেলাম রংধনু। তবে এক পাশে রংধনু আছে, আর এক পাশে কিছুই দেখা যাচ্ছে না। আর এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে রেখেছি আমার ভালোবাসার আপু ভাইদের সাথে শেয়ার করার জন্য। তো বৃষ্টি হওয়ার পরে আকাশের পরিবেশটা যে এত সুন্দর হয়েছিল কি বলবো। চারিপাশে একটা অন্যরকম পরিবেশ, সেই সাথে আকাশটা সেজেছে একটা অন্যরকম সাজে। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু বিকালটা অনেক সুন্দরভাবে কাটিয়েছি, আর তার কিছু মুহূর্ত একটু ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কম বেশি কিন্তু আমার অনেক আপুরাই এই জায়গাটার সাথে পরিচিত, কারণ এর আগের চ্যানেলে কিন্তু আমি এই জায়গাটা বেশ কয়েকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে যখন আবার একটু এসেছি, তাই ভাবলাম আপনাদের সাথে আবার একটু শেয়ার করি। তো যাই হোক, এখন কথাটা আমি বলি।
তো যে সকল আপুরা নতুন এসেছেন, আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের কাছে ঠিক মতন যাচ্ছি না, আপনাদের একটু আমার পরে সন্দেহ আছে, তাহলে আপনারা আমার কাছ থেকে চলে যেতে পারেন। আমার কোনো কষ্ট থাকবে না। কিন্তু না জেনে শুনে কখনো কারোর বিরুদ্ধে কোনো বিষয় নিয়ে মন্তব্য করবেন না। আর বিশেষ করে এই যে একতরফা বন্ধুত্ব, একতরফা ভালোবাসা, তো যাই হোক এই কথাগুলো কিন্তু ভীষণ খারাপ লেগেছিল। এজন্য আমি বললাম, যদি আপনারা মনে করেন যে আমি আপনাদেরকে ফুল সাপোর্ট দিচ্ছি, তাহলে আপনারা আমার পরিবারে থাকবেন। আর যদি মনে করেন যে না, আমার দিক থেকে আপনারা সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছেন না, তাহলে আপনারা আমার কাছ থেকে চলে যেতে পারেন। আমার কোনো কষ্ট নেই। আমার এমনও নতুন বন্ধু হয়েছে যারা আমার একটা ভিডিও দেখে কোথায় যে ঘুমিয়ে রয়েছে, আর আমি কিন্তু ঠিকই তাদের ভিডিওগুলো দেখছি। জানি না কবে তাদের ঘুম ভাঙবে আবার আমার ভিডিওগুলো দেখবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। যদি কাউকে একটু কষ্ট দিয়ে থাকি আমার এই কথার মাধ্যমে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা এখন নদীর এই পাশ থেকে ওই পারে যাচ্ছি ব্রিজের পর দিয়ে, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। তো এই যে দেখুন, হঠাৎ কিন্তু আবার মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।